ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো তার জন্য প্রথমে আমাদের একটা চতুর্ভুজ আঁকতে হবে। একটা চতুর্ভুজ মানে একটা কোয়াড্রিল্যাটারাল আঁকলাম। কোয়াড্রিল্যাটারাল মানে যে পলিগনের চারটে বাহু থাকে, 4 সাইডস থাকে, তো তাকে বলা হয় কোয়াড্রিল্যাটারাল। ওকে, তো কোয়াড্রিল্যাটারালের এখানে দেখো চারটে বাহু আছে, তো বলছে যে যে বিপরীত বাহুগুলো সমান। তো কোয়াড্রিল্যাটারালটার নাম দিলাম এ বি সি ডি। তো এখানে এ বি ইজ ইকুয়াল টু ডিসি আর এডি ইজ ইকুয়াল টু বিসি। ফাইন, এডি ইজ ইকুয়াল টু বিসি। সো তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজটি আমি করলাম এবিসিডি, তো এটা একটা সমান্তরিক। ওকে, তো প্রদত্ত কি আছে? প্রদত্ত হচ্ছে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ বি ইজ ইকুয়াল টু ডিসি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি। প্রমাণ করতে হবে প্রামাণ্য যে এবিসিডি একটি সামান্তরিক, প্যারালেলোগ্রাম। ওকে, আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমরা কনস্ট্রাকশন করব, অঙ্কন করব। আমরা কি করব, যে কোনো একটি কর্ণ আমরা যোগ করব। আমি ডিবি যোগ করে দিলাম। ওকে, ডিবি যোগ করলাম। ওকে, এবারে প্রমাণে চলে যাই। প্রমাণটা আমি এদিকে রাইট সাইডে করছি। ওকে, প্রমাণ কিভাবে করব? আমরা এই যে দুটো ত্রিভুজ পেলাম এ বিডি এবং বিডিসি, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করব। দ্যাট ইজ ভেরি ইজি। দেখো আমাদের কাছে আছে কি, এ বি ইজ ইকুয়াল টু ডিসি, ঠিক আছে। আমাদের কাছে আছে এডি ইজ ইকুয়াল টু বিসি এবং ডিবি হচ্ছে কমন সাইড for both the triangles. Then from SSS rule we can say that ABD are ABDC, they are congruent to each other. Okay, so ট্রায়াঙ্গেল এ বি ডি এবং ট্রায়াঙ্গেল সি বি ডিতে which all are equal, এ বি is equal to ডিসি প্রদত্ত। ওকে, দেন এ ডি is equal to বিসি and ডিবি is equal to ডিবি। ওকে, ডিবি is equal to ডিবি সাধারণ বাহু। ফাইন, তো তাহলে from SSS rule we can say that triangle ABD is congruent with the triangle CBD. Okay, we know that the all the parts of the congruent triangles are equal. তো তাহলে সমস্ত কোণ এবং সমস্ত বাহু এবং সমস্ত কোণের মান সমান হবে। তো তাহলে আমরা বলতে পারি এখানে যে অনুরূপ কোণ দুটি, এই যে অ্যাঙ্গেলটা এখানে এ ডিবি ইজ ইকুয়াল টু ডিবিসি। ওকে, অতএব আমরা বলতে পারি যে এ ডিবি ইজ ইকুয়াল টু ডিবিসি। ঠিক আছে, কারণ সর্বসম ত্রিভুজের সমস্ত কোণের মান এবং সমস্ত বাহুর মান সমান হয়। ঠিক আছে, কিন্তু দেখো এই এডিবি এবং ডিবিসি এই দুটি কোণ হচ্ছে একটি এই এডি এবং বিসি এই দুটো সরলরেখার মধ্যে অবস্থিত এবং যেখানে ডিবি হচ্ছে ছেদক। ঠিক আছে, তো ডিবি যেহেতু ছেদক, তো তাহলে আমরা বলতে পারি যে এডি এবং বিসি তারা হচ্ছে সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এবং যেখানে এডিবি এবং ডিবিসি এরা হচ্ছে একান্তর কোণ, যেখানে এডিবি এবং ডিবিসি একান্তর কোণ। ঠিক আছে, তো তাহলে প্রমাণ হয়ে গেল যে এডি হচ্ছে বিসির সাথে প্যারালাল। এবারে দেখো আমরা আরও একটা পাবো, এই যে অ্যাঙ্গেলটা এখানে এবিডি ইজ ইকুয়াল টু, এখানে এই অ্যাঙ্গেলটা বিডিসি, এবিডি ইজ ইকুয়াল টু বিডিসি। তো অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল
বিডিসি। একই রকমভাবে দেখো এবিডি এবং বিডিসি এই দুটো এবি এবং ডিসি এই দুটো সরলরেখার মধ্যে অবস্থিত, যেখানে বিডি হচ্ছে ছেদক। তো তাহলে বিডি যদি ছেদক হয় তাহলে এই দুটো কোণ এবিডি আর ডিবিসি এরা হচ্ছে একান্তর কোণ, এবং এবি আর ডিসি এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, কিন্তু এরা একান্তর কোণ, একান্তর কোণ যেখানে ডিবি হচ্ছে ছেদক। আমি সব কথাটা লিখছি না। তাহলে অতএব কি হচ্ছে, এ বি প্যারালাল টু ডিসি। তাহলে দেখো আমরা দুটো পেলাম, এডি প্যারালাল টু ডিসি আর এডি প্যারালাল টু বিসি। তো আমরা জানি যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, সমান এবং সমান্তরাল হয়, তাহলে সেটা সমান্তরাল যদি হয় তাহলে সেটা সামান্তরিক হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তো তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে, তো তাহলে কি বলবো, যেহেতু বিপরীত বাহুগুলি সমান্তরাল, অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওকে, প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।